হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন নিউ ভ্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। আমার কিন্তু গায়ে হলুদ না, আমার পিসির গায়ে হলুদ। তো এখানে আমি যখনই ফটো তুলতে যাই, ভিডিও করতে যাই, বোনটা প্রত্যেকটা ছবিতে আমার পাশে চলে আসে। আমাকে একটাও সিঙ্গেল ছবি ভালো করে তুলতে দেয়নি। তো আমরা চলে আসলাম যার বিয়ে তার বাড়ির পেছনের গেটে। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি জল ভরতে। তো অনেক লোকজনই হয়েছিল, আশেপাশের বাড়ি প্রায় প্রত্যেকেই এসেছিলো। দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসছে, আর প্রায় সবাই এখানে হলুদ শাড়ি পরে এসেছিলো। মানে আমিও হলুদ শাড়ি পরেছিলাম, প্রায় অর্ধেক লোকই সব হলুদ আর হলুদ পরে এসছে। আর এখানে কিন্তু এই যে দেখো আমরা জল ভরতে চলে এসেছি। আর এত পানা কচুরি ছিল, আমি তো বলেই দিয়েছি আমার বিয়ের জল এই পুকুর থেকে তুলবই না, আমি বিসলারির জল দিয়ে স্নান করব। তো যাই হোক, এখান থেকে আমরা জল ভরে চলে এসেছিলাম বাড়ি। আর আমার চুল যেহেতু খুলে গেছিলো, আমি বাড়িতে এসে আবার, যেহেতু আমার বাড়ির সামনেই বিয়ে, তাই বাড়িতে এসে আবার একটা ক্লিপ লাগিয়ে চলে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একজনের হাতে ক্যামেরা হ্যান্ড ওভার করেছিলাম যে আমাদের একটু ভিডিও করে দাও, সে লম্বা করে তুলেছে, যার জন্য আমি ভ্লগে ঠিক মতন দিতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি ভাবলাম যে একটু ভালো করে তুলবে। আমরা এখানে সবাই নাচানাচি করছিলাম, আর যার বিয়ে সেও দেখতে পাচ্ছ ওখানে নাচছে। আমি বললাম যে একটু ভালো করে ভিডিও করো, দেখতেই পাচ্ছ আমি এসেছিলাম আবার। তো এখানে আমি আমার দিদির সাথে নাচছি। এখানে আমার পুরো ফুল ফ্যামিলি ছিল বলতে পারো, আমার পিসির মেয়ে সবাই ছিল। তো এখানে আমিও নাচছিলাম। তো ভিডিও এমন করে তুলেছিল যে আমি দিতেই পারলাম না। তারপর আমরা আবার প্যান্ডেলের ভেতর চলে এসেছিলাম। এখানেও একজনের হাতে দিলাম যে একটু ভালো করে তুলে দাও, সেও একইভাবে তুলেছে, এত বিচ্ছিরিভাবে তুলেছে কি বলবো। তো আমার ব্লগটাই পুরো খারাপ হয়ে গেছিলো, যার জন্য। তো এর পরের ব্লগগুলো খুব ভালো আসবে, কারণ পরের ভিডিওগুলো আমি করেছিলাম, আমি বুঝতে পারিনি ওরা এত খারাপ করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।